হ্যালো হ্যালো আমি লাইভে আসছি। আমি আপনাদেরকে ট্যাগ করে দিয়েছি। আপনারা যারা যারা অনলাইনে আছেন তাড়াতাড়ি একটু আমার সাথে জয়েন হয়ে যান। আমি ট্যাগ করে দিয়েছি লাইভে এসে। আপনাদের জন্য আজকে আমি কিছু সুখবর নিয়ে আসছি, কারণ আজকে আপনাদেরকে কিছু ঘটনাও বলবো এবং কিছু জিনিসও আমি মানে আপনাদের কাছে এক্সপোজ করব। ঠিক আছে? কারণ হচ্ছে আপনি যখন কষ্ট করবেন দেখবেন একদিন না একদিন আপনি ফলগুলো পাবেনই। আপনারা একজন চলে আসছেন আমার লাইভে, আমি দেখেছি। প্লিজ আমার লাইভটা একটু শেয়ার করে দেন। আমার কাছে আপনারা কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আমি বলেছিলাম যে কিভাবে লাইভে আসতে হয় আমি জানি না। আমার হাজব্যান্ড দেখতেছে টানা 28টা দিন আমি কষ্ট করতেছি। 28 দিন এখনো হয়েছে কিনা আমি জানি না, কিন্তু এই 28 দিন কষ্টে দেখার ফলে যে এইভাবে আমার ওয়াইফ কষ্ট করতেছে, আচ্ছা দেখি তো যে ও মানুষের কাছ থেকে জানতে চাচ্ছে। মানে গতবারের ভিডিওটা, গত 7 মিনিটের আগের থেকে তার আগের ভিডিওটা আমার হাজব্যান্ড দেখছে যে আমি মানুষের কাছে, তখন তো ঘুমায়ছিল, ঠিক আছে, দেখছে ও ঘুম থেকে উঠে যে আমি মানুষের কাছে কি কি বলছি। তখন ও চিন্তা করছে যে আমি দেখবো আসলে ফেসবুকে কি কি আছে, কি কি করলে কিভাবে যাওয়া যাবে, পুরাটা পড়ছে। আমি ভিডিওতে কতজনকে বলছি যে কিভাবে করলে আমি লাইভে ফ্রেন্ডদেরকে ডাকতে পারবো। এটা কিন্তু লাইভেই সেটিং দেওয়া আছে, ঠিক আছে, যে আপনার প্রত্যেকটা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। আমি দেখলাম আমার রেগুলার ফলোয়ার 800 কতজন, এবং আর বাদ বাকি যা আছে মানে এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাকে ফেসবুকেই লেখা থাকবে, ঠিক আছে। ফেসবুকে আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোয়ারিজ থাকলে আমাকে নিশ্চয়ই বলবেন। আজকে আমি ফেসবুক নিয়ে কথা বলতে আসছি। আমি যতজনের কাছে জানতে চাইছি এবং যতজন আমাকে ভিডিও রিকোয়ারমেন্ট করছেন, আমার কথা শুনে ভিডিও করছেন, ঠিক আছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই ডাইরেক্ট কথা বললে প্রবলেম কোথায়? যে আপনারা ফেসবুকে যান, ফেসবুকে যে এই প্রত্যেকটা জিনিস কমিউনিটি গাইডলাইন থেকে নিয়ে শুরু করে সব কিছু পড়েন এবং আপনি যান এক এক করে কি কি আপনাকে করতে বলে, আপনার স্টেপ বাই স্টেপ এগুলো করলে আপনাদের মনিটাইজেশনও হয়ে যাবে, ঠিক আছে, এবং আগে ভেরিফাইড হবেন, তারপরে মনিটাইজেশন হবেন, ঠিক আছে। এবং আপনাদের কি কি কোয়ারিজ আছে এই কোয়ারিজগুলো আমাকে বলবেন, আমাকে কমেন্ট করবেন আপনারা বেশি বেশি, যে আপনারা কোন বিষয় আমার কাছ থেকে জানতে চান। আমি চেষ্টা করব যাতে আমি চেষ্টা করবো প্রত্যেকদিন, আমি চেষ্টা করবো আপনারা আমাকে কমেন্ট করে নিয়ে আপনারা জানতে চান আমাকে, আমি চেষ্টা করবো যে সেটা নিয়ে আপনাদের সামনে এসে প্রেজেন্টেশন দিতে। আমি তো আসলে ভিডিও যেরকম ইউটিউবে ভিডিও করে মোবাইলে দেখায়, এইভাবে তো আমি করে দিতে পারবো না, কারণ ওইটা আমি ভবিষ্যতে পারবো, ওইটাও আপনারা দেখতে পারবেন যে ওইটা আমি কিভাবে করি। কারণ আমি তো ইউটিউবে কাজ করতে চেয়েছি, আপনাদেরকে আমি বলেছি যে আমি ইউটিউবে কাজ করতে চাই। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, যারা যারা আমি ট্যাগ করেছি আপনাদেরকে আমি, কারো কাছে এই ভিডিওটা ভালো লাগতে পারে, কারো কাছে এই ভিডিওটা খারাপ লাগতে পারে, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে। কারণ আমি দেখলাম আপনারা আমাকে সাপোর্ট করছেন দেখে কিন্তু আমার 800 কতজন হয়েছে রেগুলার আমাকে ফলো করতেছে। তারা এই 800 কতজন আমার রেগুলার না হলে ফলোয়ার হতো না, আমি এটা স্বীকার করতেছি। কিন্তু আপনাদেরও তো অধিকার আছে জানার, তাই না? আপনারাও তো কষ্ট করছেন, কষ্ট করে এই পর্যন্ত আসছেন, কষ্ট করে আমার ভিডিওটা সময় দিয়ে দেখতেছেন, তাই না? এবং আমার ইমোশনাল হিস্ট্রিগুলো দিয়ে আমি পাবলিককে খাওয়াইতে চাই না। ইমোশনাল হিস্ট্রি দিয়ে কিন্তু পাবলিক খুব খাওয়া যায়, আমি এটা বুঝতে পারছি ফেসবুকে। কিন্তু রিয়েলিটি দিয়ে, যেরকম মনে করেন আমি আপনাদেরকে হেল্প চাইছি, আমার ভিডিওটা শেয়ার করেন, আমার ভিডিওটা পোস্ট করেন, ঠিক আছে। আপনারা যারা যারা করছেন আমার রেগুলার ফলোয়ার এখন 800 কতজন, ঠিক আছে। এদেরকে আমি বলবো প্লিজ ভাই, আপনারা যদি চান যে মানুষ জানুক, আমার মতো অনেক অসহায় মেয়ে আছে গ্রামে কাজ করতে চায় কিন্তু ওরা জানে না, ঠিক আছে, কিন্তু ওরা জানে না কিভাবে এটা অ্যাক্টিভিটিসটা আগায় দিতে হবে, কিভাবে আগায় দিয়ে এই স্টেপের পরে এই স্টেপ যাইতে হবে। আপনি জানেন আমরা কালকে দুইজন ইউটিউবের সেটিং দেখতে ভিডিও দেখতে বসছি, তো বলতেছে যে সেটিংয়ে এটা আছে, এটা আছে, এটা যদি আপনি দেখতে চান তাহলে আমার ওই ভিডিওটাও ওয়াচ করেন। দ্যাটস মিন ওরাও এই ভিডিও নিয়ে ব্যবসা করতেছে, মানে তাহলে দেখতে হলে আর একটা ভিডিও দেখে তাকে ভিউ দিতে হবে। মানে আমি সত্যি খুব আশ্চর্য হয়েছি, এবং আমি ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলতেছি, কে আমাকে মানে ভালো মনে করবেন, কে আমাকে খারাপ মনে করবেন আমি জানি না, কিন্তু ভাই ডাইরেক্ট জিনিসটা বলতে প্রবলেমটা কোথায়? ফেসবুকই তো বলে দিছে, ফেসবুকই তো ইনস্ট্রাকশন দিয়ে দিছে। এখন কি সবার ধৈর্য আছে? আমার হাজব্যান্ড 2 দিন ধরে বসে বসে এটা পড়ছে আগে, ঠিক আছে, ও 2 দিন ধরে বসে বসে, মানে পরশু দিন ধরছে, কালকে রাত্রে পর্যন্ত আমি ইউটিউবটাও ফেসবুক সহ
ইউটিউবটা দেখতে পারছি যে শুধু পড়তেই বলে এইটা রাখো, আগে আমি দেখি ওরা কি বলছে, ঠিক আছে, ফেসবুক কি বলছে এটা আমি আগে দেখি। ওদের ভিডিও টেনে টেনে দেখতে হচ্ছে, আবার বলতেছে যদি এইটার সম্বন্ধে মানে সামথিং লাইক দিস, ফেসবুকের কোনো অপশনটা আপনি জানতে চাচ্ছেন যে আপনি ভিডিওটা ভাইরাল কিভাবে করবেন, শর্ট হিস্ট্রি, ভাইরাল কিভাবে করবেন, আপনি যদি এটা সম্বন্ধে জানতে চান তাহলে আমার আরেকটা ভিডিও ওয়াচ করেন, ঠিক আছে, তার মানে ওইটা সম্বন্ধে আমার আরেকটা ভিডিও করা আছে। আপনি কি জিনিসটা বুঝতে পারতেছেন? মানে এটা বলে দিলে কি হয়, তোরা তো লাইক ভিউ নিচ্ছিস তাই না, তোদের ভিউ বাড়াচ্ছিস, পাবলিকই কিন্তু তোদেরকে টাকা দিচ্ছে লাইক ভিউ দিয়ে। তো ডাইরেক্ট বল যে তোমরা এই সেটিংয়ে যাও, গেলে এটা পাবা, ঠিক আছে। কালকে দেখেন আর একটা জিনিস, আমি যে আপনাদেরকে সাবস্ক্রিপশন করতে বলছি আমার ইউটিউবে, আপনারা কিভাবে করতে পারবেন? আমার ইউটিউব তো ভেরিফাইডই না। আমি কিন্তু এখানে এসে বলছি সবাইকে যে আমার ইউটিউব সাবস্ক্রিপশন করে দাও, আমার ইউটিউব সাবস্ক্রিপশন করে দাও, কিন্তু করবে কিভাবে? করা তো যাবে না। এই কারণে করা যাবে না যে আমার যদি ভেরিফাইডই আমি না থাকি আমার আইডিটা, তাহলে আপনারা কীভাবে সাবস্ক্রিপশন করতে পারবেন? আমি ভেরিফাইড অপশনটা দিচ্ছি, তারা 24 ঘন্টা টাইম দিছে, আমি ভেরিফাইড হয়ে যেতে পারবো 24 ঘন্টার মধ্যে। তারপরে যে আমাকে ওখানে বলে দিবে যে তারপরের স্টেপটা কি, ঠিক আছে। সো ইউটিউব নিয়ে আমি কালকে আবার কথা বলতে আসবো, আজকে ফেসবুক নিয়ে কথা বলতে আসছি। আপনারা দেখবেন আজকে আমি ভিডিওর পরে কিছু স্ট্যাটাস শেয়ার করব, ঠিক আছে, কিছু স্ট্যাটাস দিব, দেখবেন আমাকে উইশ করছে, আমাকে তাজ দিছে ফেসবুক, ঠিক আছে। আপনি নিজেই কিন্তু মনিটাইজেশনের সেটিংগুলোতে যাইতে পারবেন। আমি চাই যে আমাদের যত ফ্যান ফলোয়ার আছে, মানে ফ্যান ফলোয়িং থাকবে, তাদের সবাইকে ফ্রিভাবে বলে দিতে। আমি তো ভিডিও করতে পারবো না, সামনে করব, ফ্রিতে বলে দিতে যে ভাই এখানে যান, আপনারা এটা করে দিতে পারবেন। মানুষ সারাদিন বসে কাজ করতেছে, কিন্তু অ্যাড ফ্রেন্ড ফলোয়িং কমেন্ট পেস্ট এগুলো তো করতেই হবে, এটা তো কাজ না করলে তো আপনাকে ফেসবুক টাকা দিবে না, তাই না? আপনি যে ইনকাম করতে চান, কিন্তু কেউ ডাইরেক্ট আমাকে একটা ভিডিও বানায় পাঠাইলো না যে এটা করলে এটা হবে। তারাও ইঙ্গিতে আমাকে বুঝাইলো আপনি ভিডিও করেন, কাজ করেন, বসে থাকলে হবে না। কিন্তু এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। আমি চোখে কম দেখি তো, মানে আমি এখন আমার মানে অক্ষরগুলো আমি মিলাইতে পারি না এখন, এই কারণে আমি পড়ে আসতে পারি না। আমি চাইছি আমি কিভাবে এখানে ভিডিওগুলো পাবলিকের কাছে পৌঁছায় দিতে পারবো, এই কারণে কমেন্টে যে আমি ভিডিওগুলো রিপোস্ট করতে বলছি। আমি যদি সেটিংটা বুঝতে পারতাম তাহলে আমিও অনেকের কাছে চলে যেতাম, ঠিক আছে। আমি যদি এটা বুঝতে পারতাম তাহলে আমিও অনেকের কাছে চলে যেতাম, ঠিক আছে। কিন্তু প্রথম তো আর চলে যাওয়া যাবে না, কিন্তু সেটিংগুলো তো আপনার দেখতে হবে যে ফেসবুক আপনাকে কী গাইডলাইন দিচ্ছে যে তুমি এগুলো ফলো করো, ঠিক আছে। আপনারা কোন কোন বিষয়ে জানতে চান আমাকে বলবেন যে আপনারা কোন বিষয়টা জানতে চান, আর আমি কিছু মেয়েদের উদ্দেশ্যে বলবো, তোমরা যারাই আসো এবং তোমরা কাজ করতে চাও আমাকে কমেন্ট করবা তোমরা কোন বিষয়ে জানতে চাচ্ছ। কিন্তু ফেসবুকে কিন্তু তোমাকে সময় দিতে হবে, কাজ করতে হবে, কিছু একটা পার্টিকুলার টাইম তোমাকে দিতে হবে। তার মানে তুমি এটা মনে করো না যে তুমি ফেসবুকের ওগুলো পড়ার পরে, ঠিক আছে, যে তুমি আর যেটা করবো ওটা এমনিই হয়ে যাবে না। তোমার কিছু টাইম পার্ট টাইম তোমাকে দিতে হবে, এটার জন্য তোমাকে লাইভ করতে হবে, ঠিক আছে, তোমার কথা বলতে হবে, তোমার লাইফ স্টাইল প্রেজেন্ট না করো, তোমার কন্টেন্ট থাকতে হবে, স্পেসিফিক একটা কন্টেন্ট থাকতে হবে। সেটা হতে পারে যে তুমি একটা ভিডিও দিচ্ছ, একটা রান্না করতেছো, ঠিক আছে, তোমার লাইফ স্টাইল রেগুলার একটা বলতেছো। এবং শুধু মেয়েদের উদ্দেশ্যে বলতেছি না, ছেলেদের উদ্দেশ্যেও আমি এটা বলতেছি। মেয়েদের উদ্দেশ্যে আমি কেন বলতেছি, আমি তো একটা মেয়ে, ঠিক আছে, আমি অসুস্থ অবস্থায় আমি না বসতে পারি না, আমি শুতে পারি, আমি ধুমায়া কষ্ট করতেছি। আমার হাজব্যান্ড দেখে এটা এবং ওই ভিডিওটা দেখে ওর সহ্য হয় নাই, ও কান্না করে দিছিল। তারপরে বলছে এটা আমি দেখে ছাড়বো যে এটা কী আছে এটার মধ্যে। পরে আমরা ইউটিউবে ঢুকলাম, ইউটিউবে বলে এটার জন্য ওইখানে দেখে আসেন। তারপরে বলে আমি আজকে দেখতে চাই কমিউনিটি গাইডলাইন কি বলে। মানে ও ফেসবুকে ঢুকে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ 2 দিন কালকে ধরছে, সারা রাত দেখছে, দেখে এখন যে আমি আপনাদেরকে ট্যাগ করে লাইভে আসলাম। আজকে কিন্তু আমি আপনাদেরকে ডাকি নাই। যারা লাইভে আছেন এটা প্লিজ একটু শেয়ার করে দিবেন, প্লিজ একটু শেয়ার করে দেন। আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি, আপনাদের হেল্পফুল হবে সব জিনিসগুলো। কে কোনটা জানতে চান আমাকে কমেন্ট করবেন, আমাকে বলবেন। আমি আপনাদের কথা দিয়ে যতটুকু সহযোগিতা করতে পারি আমি অবশ্যই করব, কারণ আমি স্টেপ বাই স্টেপ দেখব যে কিভাবে কোনটা করা যায়। করতে গেলে আপনার লাইক ভিউ এবং আরেকটা কথা বলে দিই, যেহেতু ইউটিউব নিজেকে প্রমোট করতেছে, মানে গত মাস থেকে 1000 সাবস্ক্রাইব মানে 1000 লোক দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমার কথা শেষ করতে দাও। 1000 লোক দিয়ে দিচ্ছে যাতে আপনারা ইউটিউবে কাজ করতে পারেন।
তাহলে নিশ্চয়ই ইউটিউব বলেই দিছে। হ্যাঁ, যেহেতু দেখতেছে যে ইউটিউবে মানুষ এখন ভিডিও করতেছে, সাবস্ক্রিপশন হচ্ছে, ওদের ওয়ার্কটা বাড়তেছে, ওরা কিন্তু প্রমোট হচ্ছে পাবলিকের কাছে, পাবলিক ওদের জিনিসটা ইউজ করতেছে। আগে আমরা কি করতাম, ইউটিউবে বসে বসে ভিডিও দেখতাম, তাই না? যেটা ভালো লাগতো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতাম, কিন্তু নিজে একটা চ্যানেল খুলতাম না। এখন আমরা কোন উদ্দেশ্যে খুলতেছি, যে আমাদেরকে ইউটিউব টাকা দিবে। ঠিক আছে, কি হয়েছে ইমরান? তুমি এরকম করো না ভাই। আমি কোন উদ্দেশ্যে কি বলতেছি, তোমার সমস্যা? যদি আমাকে পাবলিক ডিনাই করবে, কোনো অসুবিধা নাই। আমি সবার জন্য, আমি আমার জন্য হেল্পফুল হইতে চাই, আমি মানুষের জন্য হেল্পফুল হইতে চাই। এই 800 কতজন আমাকে রেগুলার ফলো করতেছে, তাদেরকে আমার কাছ থেকে কোনো কিছু শেখার নাই, জানার নাই, বা তাদের কাছ থেকে তো আমি জানতে পারবো। আমি কি বলতেছিলাম, আমি হারাই ফেলছি। ইউটিউবে গেছি, আমি জাস্ট এক্সাম্পল দিতেছি, ঠিক আছে? বা ফেসবুকেই বলা আছে যে আপনি স্টেপ বাই স্টেপ কোথায় কোথায় গেলে, আপনি কোন সেটিংটা করলে আপনি ভেরিফাইডও হতে পারবেন, কিন্তু এবং আপনি ভেরিফিকেশন হয়ে যেতে পারবেন। প্রথমে কিন্তু আপনি ভেরিফিকেশন হবেন, তারপরে ভেরিফাইড হবেন। মেটা যদি আপনাকে অ্যাকসেপ্ট না করে, আপনি কোনোদিনই টাকা পাবেন না। আপনি সারাদিনও যদি কাজ করেন, কারণ মেটা হচ্ছে একমাত্র ফেসবুক, ইউটিউব, আপনার ইনস্টাগ্রাম, টিকটক, এগুলোকে প্রমোট করা হচ্ছে মেটা। ঠিক আছে, আমি আপনাদেরকে আজকে কিছু কথা বলে দিচ্ছি যে আমাদের সারাদিন ধৈর্য আছে, যে ওদের লেখা কি কম? কেউ একজন আসছেন, ঠিক আছে? আমার কাছে জানার থাকবে, যেহেতু আমার হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে, ওই জিনিসটা ছাড়বে না, যেহেতু বুঝতে পারছে। এবং আমিও যেহেতু এখানে এটা ছাড়ি নাই, আমি এটা ছাড়বো না। আমি এটা দেখব যে আসলে কতদূর গেলে, এবং আমি যেতে চাই, এখান থেকে আমি যেতে চাই বলে কিন্তু আপনাদের কাছ থেকে বারবার সাপোর্ট নিয়েছি। এবং আপনাদেরকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে রেগুলার ফলো করেন, আমি তাদেরকে বলবো, যেহেতু আমার উপকার করেছেন, প্লিজ আপনারা এই ভিডিওটা আরও মানুষের কাছে শেয়ার করে দেন, তাদেরও একটু উপকার করেন। তাদেরও তো এরকম হইতে পারে আমার মতো মাসের পর মাস কাজ করে যাচ্ছে, কিন্তু তারা বুঝতেই পারতেছে না কোন স্টেপে গেলে, এবং জিজ্ঞেস করতেছে। কারণ আমি দেখলাম না এরকম কোনো ভিডিও আসছে যারা স্পষ্টভাবে বলছে যে এটার পর এটা করলে কি হইলে কি হবে, মানে ওই কথার স্টেপে তোমার যাইতে হবে, বুঝো নাই? এই কারণে আমি এগুলো বলতেছি যে কি হলে কি লাগবে, কেউ স্পষ্ট বলতেছে না। মানে কয়েকজন কিন্তু আমাকে ভিডিও রিকমেন্ড করছে, ঠিক আছে? ভিডিওগুলো আমি যখন বলছি আমি জানতে চাই, আপনারা আমাকে একটু জানাবেন, তারা ভিডিও কিন্তু আমাকে দিছে, দেওয়ার পরে কি হয়েছে, কিন্তু আমি এটা করে না। আমাকে একজন বলছে, আমি নাম উল্লেখ করব না, আমাকে একজন বলছে যে আপনি কাজ করতে থাকেন, আপনি লাইভ করতে থাকলে কিন্তু, অথচ ডাইরেক্ট বললেই কিন্তু পারতো। আমি জানি না সে আপু পড়ছে কিনা, হয়তো বা সে তার ভিউ ফলোয়ার তৈরি করছে, কিন্তু আমি সে আপুর উদ্দেশ্যে বলতে চাই, আপু আপনি ফেসবুকেই সব পারবেন, ওরাই গাইডলাইন দিয়ে দিছে যে আপনি কোনটা করলে কোনটা করতে পারবেন না, এবং কি কি করতে হবে। এবং এই যে আজকে যে আমি লাইভে আসলাম, আপনাদের সবাইকে কিভাবে ট্যাগ করলাম, আজকে আমি কেন ডাকি নাই না, আপনারা যারা যারা অনলাইনে থাকবেন আপনারা তো বুঝতেই পারবেন যে আমি লাইভে কথা বলতেছি, আমি লাইভে আসছি। ঠিক আছে, আমি যাদেরকে আমি 800 কতজনকে মেনশন করতে পারিনি, কারণ আমার ভিডিওটা করা জরুরি ছিল। আমি যদি, আমার আরও কাজ আছে, আমি বাসা দেখতে যাব আজকে, ঠিক আছে? আমি যদি বের হয়ে যাই তাহলে আমি কিন্তু ভিডিওটা করতে পারবো না, আমি কাজে আরেকটাতে বিজি হয়ে যাব। কারণ আমারও তো সংসারের কাজ আছে, তাই না? আমারও তো আমার লাইফ স্টাইলটা মেনটেন করতে হবে, আমি যেটাই মেনটেন করতেছি এখন। আমি জাস্ট আপনাদেরকে এটা বলতে চাই, আপনারা ডাইরেক্ট কথা বলেন, স্পষ্ট কথা বলতে সমস্যা কোথায়? এবং আমি ক্রিয়েটরদেরকে বলতে চাই, আপনারা যে ভিডিওগুলোই করেন না কেন, ঠিক আছে, মানুষদের জন্য এতটুকু হেল্পফুল হইতে পারেন না? হ্যাঁ, এটা যতটুকু করেন আপনারা ক্লিন একটা মেসেজ দেন। আপনি দেখবেন 10টা করে যেটা ভিউ না হচ্ছে, একটাতেই আপনি ভাইরাল হয়ে যাবেন। ঠিক আছে, নিশ্চয়ই ক্রিয়েটররা এই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ আপনারা পড়ছেন, এবং আপনারা জানেন এটার পরে তো আপনারা পড়াশোনাই করছেন, যারা সার্টিফাইড। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি, আমি সব, এবং আমি অনেক ক্রিয়েটরদেরকে ফলো দিয়ে রাখছি, ঠিক আছে? যাদের কাছে এটা যাবে আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি, ঠিক আছে? কারণ হচ্ছে দেখেন, আজকে আমি যদি ধৈর্য দিয়ে, তাহলে আমি কি করতাম, ভিডিওটা করে ধৈর্য দিয়ে আগে পড়তাম ফেসবুকগুলো,
ঠিক আছে, ফেসবুকগুলো পড়তাম যে আমি কী করলে এখান থেকে আগাইতে পারবো, কারণ ফেসবুকই তো আপনাকে অপরচুনিটি দিছে, আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। তাহলে আর্ন করার ওয়েটা কী বলছে, রাইট? তাহলে আমি ওয়েটা আগে পড়তাম, কিন্তু আমি চোখে এখন আর অক্ষর মিলা একটা সেন্টেন্স কি হবে, প্রেজেন্ট হবে, এটা আমি হারায় ফেলছি আমার ব্রেন থেকে। ঠিক আছে, এই কারণে আমার জন্য এই একটা মাস অনেক কষ্ট হচ্ছিল। আমার হাজব্যান্ড যেহেতু আমাকে সাপোর্ট করছে, এবং আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, মানুষকে এরকমভাবে হিউমিলেট করবেন না দুঃসময়, যে মনে করবেন যে ও ও তো এখান থেকে এরকম হয়ে গেছে, ওকে এখন আর এটা করা যাবে না। ঠিক আছে, এরকম কখনো করবেন না দুঃসময়। এরকম না যে মানুষ চাইলে কিছু করতে পারে না, মানুষের লজ্জা থাকতে পারে, মানুষের সবাই কি ক্যামেরার সামনে আসতে পারে, সবাই কি কথা বলতে পারে? আমি সোশ্যাল মিডিয়া ইউজ করি 13 সাল থেকে, মানে আমি আপনাদেরকে বলছিলাম মনে হয়, আমি কম্পিউটার ইউজ করা শুরু করছি 13 সাল থেকে। সো এই 13 সাল থেকে স্টার্টিং, কালকে আপনি বলছিলেন যে আপনাকে কি আমার ওয়াচ করতে হবে, ফলো করতে হবে। হ্যাঁ, আপনি আমাকে ফলো করতেছেন, কাজী রিফাত, থ্যাংক ইউ। কাজী রিফাত, একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যদি সম্পূর্ণটা না শুনে থাকেন, সম্পূর্ণ শুনেন, আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। এবং আমি কনফিডেন্ট, ওভার কনফিডেন্ট যে মানুষ যতটা অ্যাপ্রোচ নিয়ে আপনাদেরকে বলে, এটা যদি স্টেট বলে, সবার জন্য কিন্তু হেল্পফুল। আজকে মনে করেন আমি ইনকাম করবো, আমার ইনকামটাকে আপনি নিয়ে যাবেন? হ্যাঁ, আমার